কিরে ভাই কিরে, তাসকিন আহমেদ 2025 আইপিএল খেলার জন্য যাচ্ছে না। তার দুটি কারণ আপনাদের সামনে যুক্তি সহকারে তুলে ধরার চেষ্টা করব। চাইতে বেশি গুঞ্জন শোনা যাচ্ছে যে তাসকিন আহমেদ লখনৌর হয়ে খেলতে দিতেছে, কিন্তু লখনৌর তো নিজের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। তাসকিন আহমেদের ভিত্তিমূল্য ছিল 1 কোটি টাকা, সেখানে লখনৌর ব্যাংক অ্যাকাউন্টে আছে মাত্র 10 লক্ষ টাকা। এবং লখনৌ সুপার জায়ান্টের টিমের মধ্যে 6টা ফরেনার প্লেয়ার আছে, বিদেশি প্লেয়ার আছে, সেখানে আরও 2জন নেওয়া যেতে পারে, কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। কিন্তু তাসকিন আহমেদ যাইতে পারতো বা সুযোগ পাইতো যদি মিচেল মার্শ যদি না খেলতো। কারণ হচ্ছে মিচেল মার্শদের জায়গার মধ্যে তাসকিন আহমেদ খেলবে এটা শঙ্কা করা যাচ্ছিল। কারণ হচ্ছে মিচেল মার্শে ইনজুরি থাকার কারণে বোলিংয়ের মধ্যে ঘাটতি দেখা দিবে। যদি তিনি আইপিএল খেলেন তাহলে তিনি ব্যাটিং অবস্থায় বা ব্যাটিং হিসাবে তাকে খেলতে হবে। এবং এই পর্যন্ত মিচেল মার্শ তিনি এই আপডেটটাই পাওয়া গেছে। এছাড়া তাসকিন আহমেদের বৃত্তিমূল্য হচ্ছে 1 কোটি টাকা। এবং তাসকিন আহমেদকে যে লখনৌ সুপার জায়ান্ট নিবে এটার কোনো প্রমাণ পাওয়া যায়নি। একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, যদি কোনো বাংলাদেশি প্লেয়ার আইপিএলের মধ্যে খেলতে যায় তাহলে সেই পেজ থেকে অফিসিয়ালিভাবে সেই প্লেয়ারকে স্বাগতম করা হয় এবং বিভিন্ন ধরনের পোস্ট করা হয়, যা ইতিপূর্বে আমরা মুস্তাফিজ অথবা সাকিবুল হাসানের পর্যায়ে আমরা দেখে আসছি। কারণ হচ্ছে বাংলাদেশি কোনো প্লেয়ারকে নিয়ে যখন পোস্ট করা হয় তখন প্রচুর পরিমাণ সেই পোস্টটা ভাইরাল হয়, যার কারণে বারবার মুস্তাফিজ অথবা তা সাকিবুল হাসানকে নিয়ে বারবার পোস্ট করে। কিন্তু ইতিপূর্বে লখনৌ সুপার জায়ান্টের হয়ে তাসকিন আহমেদের পক্ষ হইয়া কোনো পোস্ট করতে দেখা যায়নি, অফিসিয়ালি কোনোভাবে মাধ্যমে জানা যায়নি। শুধু বাংলাদেশি সোশ্যাল মিডিয়ার মধ্যে এত গরম চলতেছে, তাসকিন আহমেদ আইপিএল খেলতে যেতেছে, অনেকটা হাস্যকর তথ্য ছড়ানো হচ্ছে। বিশেষ করে বাংলাদেশি স্পোর্টসের যেসব চ্যানেল আছে সেই সব জায়গার মধ্যে ছড়ানো হইতেছে শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য। আপাতত তাসকিন আহমেদ আপাতত খেলতে যাচ্ছে না আইপিএলের মধ্যে, বা কোনো টিমের সাথে তার অফিসিয়ালি কোনো যোগাযোগ হয়নি বা অ্যানাউন্স হয়নি প্রকাশ্যভাবে। যেখান থেকে তথ্য নেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা ভুয়া পেজ থেকে নেওয়া হয়েছে, যেটা কোনো ভিত্তি নাই, কোনো